বাবুজান ও বাবুজান এই সেই শয়তানি নারায়ণী একে যুদ্ধে পরাস্ত করতে পারলে 18 ভাটি হবে আমাদের কবজায় শত্রুকে পেয়ে গেছে হাতের মুঠোয় বাবুজান আর বিলম্ব নয় এই মুদ্রার মেরে এই নারায়ণীর মাথাটা আমি ভেঙে দিলাম বাবুজান বাবুজান যুদ্ধ মাঝে তুমি আমায় বাধা দিলে কেন বাবুজান ছি ভাইজান তুমি কি যুদ্ধ করতে করতে হারিয়েছে বিবেক বুদ্ধি জ্ঞান হারিয়ে ফেলেছে যুদ্ধে ভাষ্য না ভাইজান তুমি জানো না তোমার মতন একজন বীর যোদ্ধাপতি হয়ে একটা সামান্য নারীর সঙ্গে যুদ্ধ করা যে সভা পায় না ভাইজান ঠিকই বলেছো যুদ্ধ করতে করতে হারিয়েছে আমার যুদ্ধের ভারসাম্য আমি ভুলে গেছিলাম আমি একটা পুরুষ আমার মতো মহাবীর হয়ে সামান্য একটা নারীর সাথে যুদ্ধ আমার সভা পায় না বাবুজান তাই যদি হয় গো বাবুজান ওই শয়তানি নারায়ণীকে বুঝিয়ে দাও আমার 2 ভাই বোন কত শক্তিশালী সহজে যদি দেয় 18 ভাটি কিছুই বলবে না যদি দেয় না 18 ভাটি ছিনিয়ে নেবে বাবুজান কি হয়েছে এতদিন বসে আছে তুমি 18 ভাটি অধীশ্বরী হয়ে তাই তোমাকে বলছি একটু আসন থেকে সরে বসো দেখি তোমার এই আসনে মজাটাই কি আজ আমাকে আসন থেকে সরে যেতে বলছে এই ভাটি আছে নারায়ণীর অধীশ্বরী থাকবে নারায়ণীর এই ভাটির দিকে যদি তোরা 2 ভাই বোন চোখ তুলে তাকাস তোদের চোখ দুটো না আমি তুলে নেব তোর ভাটে তো কি হচ্ছে তোর ভাটের মধ্যে তোকে পুঁতে রাখার মতো ক্ষমতা সজগুলার বাবার রাখে ও তাহলে এই ভাটির মাঝে আমার পুঁতে ও বাবুজান সহজের কাজ নয় বাবুজান সহজের কাজ নয় কথা কম কাজ বেশি বাবুজান তাহলে তুমি হাটের ভাটের থেকে সরে যাও বেশ তাহলে ধরো তরবারি করে যুদ্ধ রণক্ষেত্রের মাঝে বুঝে দিয়ে যাবো এই সজগুলার বনবীর কত ভয় আর ভয়ঙ্কর তাহলে আমি দেখিতে চাই তোর বাহুতে কত শক্তি করিয়াছিস অর্জুন ধর তোর তরবারি কর আমার সঙ্গে যুদ্ধ থেকে বনের পশু পাখি সব পালন হয়ে যায় তোমরা সমানে যুদ্ধাপতি কে তুমি তোমাকে চিনতে পারছি না দাও তোমার সত্য পরিচয় আমি যেমন ভগবানের আগে দূত আল্লাহর আগে বান্দা 18 ভাটি সমান করে ভাগ করে দাও ভাগ সই বাবুজান আমরা যে খাঁটি ইমানদার মুসলমান আল্লাহকে আমরা মান্য করতে পারি না এটাই যদি আল্লাহর মর্জি হয়ে থাকে বাবুজান নয় মারামারি নয় হানাহানি নয় কাটাকাটি শত্রুর সঙ্গে বন্ধুত্ব করে এই 18 ভাটি সমান সমান ভাগ করে নাও বাবুজান ও ভাইজান তারপর তুমি কি শুনেছো ভাইজান এই 18 ভাটি অধীশ্বরী নারায়ণী হয়ে আজ আমাকে বলেছে সই ভাইজান সই তুমি যখন আমাকে সই বলে ডেকেছো আজ থেকে আমিও তোমার সই হ্যাঁ সই তবে শোনো সই এই ভাটি যতদিন তুমি অধীশ্বরী হয়েছিলে তাই বলে সই এই ভাটি কোন প্রান্তে থাকলে সই তুমি খুশি তুমি বলে সই তুমি কোন প্রান্তে থাকলে খুশি হবে তাহলে আজ থেকে আমি থাকবো দক্ষিণ প্রান্তে আজ থেকে আমি থাকবো পূর্ব প্রান্তে ভাইজান আজ আমরা এই ভাটি সমান ভাগে ভাগ করে নিলাম আজ থেকে তোমার একটি ভাইজান আজ থেকে তোমার হবে দুটি বাবুজান ভাইজান ও খোদা দিন দুনিয়ার মালিক খোদা সবই তোমার মর্জি খোদা
এতদিন ছিল আমার একটা বুবুজান, আজ থেকে হয়ে গেল আমাদের দুটো বুবুজান, বেশি বুবুজান। তোমাদের দুই বুবুজানের মাঝে থাকবো আমি একটা ভাইজান, নাম আমার সজন বলে। তোমরা যখন ভাটি রক্ষা করতে গিয়ে যে যখন বিপদে পড়বে আমাকে একটা বার ভাইজান ভাইজান বলে ডাকবে। নিজের জান কবুল রেখে তোমাদের জানকে আমি রক্ষা করবো বুবুজান। তাই বলবো এই বাদাবনে আসতে গেলে সর্বপ্রথম যেতে হবে খাড়ির থানে। নারায়ণী যদি আদেশ দেয় আসতে পারবে এই বাদাবনে, নারায়ণী যদি না আদেশ দেয় আসতে পারবে না এই বাদাবনে। বাবুজান এই মুহূর্তে বলতে ইচ্ছে করছে, একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম যার নয়নমণি, হিন্দু তার প্রাণ। একটি বিশেষ ঘোষণা মনোযোগ সহকারে শুনবেন। আমরা সবাই হিন্দু মায়ের সন্তান। এই মুসলিম ভাষা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাদের ক্ষমা করে দেবেন। দেখুন আমাদের শেষ পর্ব। আমি মির্জাফর। নদীর জল শুকিয়ে গেলে থেকে যায় বলে, সবাই বলে ওই যায়, আর আমি সেই বেঈমানের বেঈমান। যত আমার মুসলিম ভাইরা যোজনা এমনি হাজার, যত আমার হিন্দু ভাইরা আছে আমি জানি শত কোটি পড়া। সবাই ভালো আছো? বললা কেউ কথা কয় না, ভালো আছো? কিন্তু আমি ভালো নেই। চিন্তা চিন্তা জীবনের চিন্তা লহর বয়ে যায়। পাকুলে বুঝে শুধু ভাবি বসে গেলে রাজা রাজভণ্ড শূন্যস্থান হয়ে যায়। আমি চাই না শূন্যস্থান, আমি চাই পূর্ণস্থান। কিন্তু একমাত্র ভাই মনে হয় যুক্তি পাওয়াতেই বললাম না। দিনে বছর মজবুরে মসজিদে মসজিদে কোরআন শরীফ পাঠ করে, আমার থেকে আল্লাহর অনেক কিছু জানা আছে। আমার জানি নি জান কলিজা রে কলিজা, কিন্তু একমাত্র কোন চাম্পা বেডিয়া আপা জান আসি। তুই কোথায় গেলি? আপা জান খেলা করছিলাম। হ্যাঁ খেলা করছিলাম। খেলা খেলা করতে গেলে আমি শুনলাম তুই না নোটিস মিস কল মারছি। যদি শুনতে পেয়েছ আল্লাহ কিনা কুরবান। তুই ছোট চাচাজি কোথায় গেলি? ছোট চাচাজি বলতে পারি, খাবার কিনে দেবা? কি খাবি সেটা আমার কাছে বলছে, আগে বল তো ছোট চাচাজি কোথায়? ছোট চাচাজি দাঁড়ালে কোরআন পাঠ করছে। শুধু কোরআন আর কোরআন মধ্যে যুক্তিবাদী বললো না। আব্বা কোরআন শরীফ পাঠ করলে কি হয়? কোরআন শরীফ পাঠ করলে জ্ঞানের আলো উদয়। আমি কোরআন শরীফ পাঠ করব। দুম করে মেরে দেবো। কথাবার্তা শুনলি এত গাজালা করে আই তো শেখাবো। তোমার ছোট চাচাজি আছে, তোমার ছোট চাচাজি শেখাবো। আমি কোথা দিচ্ছি চট করে গিয়ে বলবে আব্বা তোমার তলব করেছে। শোনা আব্বা, টাটা। হ্যাঁ হাইজো, এই আমার একমাত্র কন্যা চাম্পা, কলিজার কলিজা আসমানেরই তারা। তবে কি খবরটা এখনো পৌঁছাতে পারেনি সম্পর্কে মনে হয়? মনে হয় ভাইজান আমার আদমনি, ভাইজান আমার আদমনি। সালাম ভাই মনে হয়, সালাম।
ভাইজান আমাকে তলব করেছো? আমি তোমাকে তলব করেছি। আচ্ছা চটপট বলে গেল তো মনে হয় বসে গেলে রাজা রাজভণ্ডের শূন্যস্থান থাকে না পূর্ণস্থান থাকে? শূন্যস্থান থাকে। যুক্তিবাদী মৌলানা যুক্তি ছাড়া কথা বলে না, কিন্তু মনে হয় আমি যে শূন্যস্থান দেখতে পারি না, আমি চাই পূর্ণস্থান। আমাকে কি করতে হবে ভাইজান? বুঝতে পারিনি না ভাইজান। আমি তোরে বুঝতে বলছি মনে হয় চৈত্র মাস মহলে গেলে অনেক মোহাম্মদ হবা, আর মোহাম্মদ আলী মরিশাটি তুই আর আমি বাদশা হয়ে যাব মনে হয়। ভাইজান একই কথা বলছো ভাইজান? চৈত্র মাসে বাধা বলে মহল করতে গেলে কত হিংস্র যন্ত্র আছে, যে কোনো মুহূর্তে আমাদের গ্রাস করতে পারে। তাছাড়া আমাদের কোনো কষ্ট দুঃখ অভাব নেই, তবে কেন যাবো ভাইজান এই বাধা বলে মহল করতে ভাইজান? বোকা বড্ড বোকা। এই মনে হয় বাকুলে থাকলে বিপদ হবা, আরে মহলে গেলেও বিপদ হবা। যখন আমি ঠিক করি তোকে নিয়ে যাবো মতো বলে মহল করতে, আমি তোকে নিয়ে যাবোই মনে হয়। ভাইজান ছোট্টবেলায় যখন আম্মাজান ইন্তিকাল করলো, ছোট্ট দিয়ে তুমি লালন পালন করে কত বড় করছো, আমাকে মাওলানা সাহেব সবই তোমার দয়াতে। তোমার কথা কোনদিন অবাধ্য হয়নি ভাইজান, আমি সর্বপ্রথম তোমার কথা অবাধ্য হলাম ভাইজান। মহল করতে গিয়ে যে তোমার কিছু হয়ে যায় না ভাইজান, আমি জানি মারা যাবো। ধনার কথাটা শেষ কথা হয়, এই না কথাটা শুনলে মোটকাটা যে বড় গরম হয়ে যায় ভাইজান। সেদিনে আমারই বোঝার ভুল ছিল মনে হয় ভাইজান। যেদিন আব্বা জান আম্মি জান ইন্তেকাল হয়ে গেছিল, সেদিন যদি তোকে আমি কবরের মধ্যে পাঠিয়ে দিতাম, এই দিনটার আমার শুনতে হতো না। ভয় যাবে ভাই যাবি যাবো না ভাইজান? ভয় যাবি যাবি না মনে হয়, যাবি না মনে হয়। ভাইজান আমি তোমার দুটি পায়ে ধরে বলছি ভাইজান, আমি তোমাকে যেতে দেবো না ভাই। এই পা ঝরে দেবো নয়, পা ঝরবো না। শুনবে না রে, শুনবে না রে, শুনবে না কোনো কথা। ওর মন চেয়েছে যাবে রে বনে, ঘুরে গেছে ওর মাথা, ঘুরে গেছে আমার মাথা। শুনবে না রে, শুনবে না রে, শুনবে না কোনো কথা, শুনবে না রে, শুনবে না রে, শুনবে না কোনো কথা। যাবে ভাই হয়ে আছে ভাইয়ের প্রাণে, দিস না ব্যথা কারণে। হয়ে আজ ভাইয়ের প্রাণে, দিস না ব্যথা কারণে। ওর মন চেয়েছে যাবে রে বনে, ঘুরে গেছে ওর মাথা।
পথের প্রতীক আমাকে জ্ঞান দিয়ে গেল মনে হয়। যদি না চাস কি করবো জানিস? আল্লাহর নামে কসম, এই পাগল আমি তোকে দেবো জীবন তো কদম। তুমি আমাকে মারতে পারলে ভাইজান, তোমাকে মারতে পারলে আমি তোমাকে অভিশাপ দিলাম ভাইজান। কাফেরের বাচ্চা মির্জাফর। আমি কাফের, আমি মির্জাফর। আব্বা আমি যেখানে গেছি সেখানে তোকে ও পাঠিয়ে দেবো। যাবি যাবো না। আমার ভাই মনে হয় কি আমি আর মানি না আপু? এই না দেখ রে মনে হয় আপু কেমন করে হাত ছাড়িয়ে বলছে ওরে ধরা। তোর ভাই মনে হয় কি তুই আর মানিস না রে, তুই আমার কাছে এই না ভাইজান, আমাকে মনে কাছে কাছে হলি না। যা তুই আপুর কাছে মনে আমি যাব, আমি যাব। আমি যাবো ভাই, আমি যাবো। মনে হয় তুই আমার সঙ্গে যাবি মনে হয়, মনে হয় মনে হয়। আরে মনে হয় তোর আখিরে পানি দেখলে আমার আখিতে পানি এসে যায়। তোর কষ্ট দেখলে আমি সহ্য করতে পারি না রে, কিন্তু তোর এই মুখের কথা আমি বিশ্বাস করতে পারলাম না। জঙ্গলের মাঝে কি আমি যা কিছু করব নিজের আখিতে দেখবি, যা কিছু বলবো নিজের কানে শুনবি, কোনো প্রতিবাদ করতে পারবি না আমার সামনে। ওয়াদ রাখতে হবে মনে হয়। ভাইজান সবাই দেখো, একই আম্বিজানের গর্ভে 3 ভাই জন্মগ্রহণ করেছি। ভাইয়ের কথা, ভাইয়ের যদি না বিশ্বাস থাকে, মহল করতে গিয়ে ভাইজান আমাকে কি করবে মনে হয়? বেশ ভাইজান, আমি কারার করছি, ওদের রাখছি ভাইজান। উপরে আসমান, নিচে জমিন, মসজিদে মসজিদে পড়ে আজান, সাচ্চা ইমানদার মুসলমানের বাচ্চা হয়ে থাকি, কোরআন পড়ে জলসা করে থাকি। এই কারার করলাম, রওজা রাখলাম ভাইজান। তুমি মহল করতে যে আদেশ করবে আমি নত শিরে করিবা পালন, প্রতিবাদ করবো না। এই কারার করলাম, আমি রওজা রাখলাম ভাইজান। মনে হয় আমি এই জন্য তোকে আমি এত ভালোবাসি রে মনে হয়। তুই ছাড়া তো আমি একবার চলতেই পারি না, তাই আমি তোকে নিয়ে যাচ্ছি কথা বলো মহল করতে। একই আপনি জানেন রক্ত 2 ভাইয়ের শরীর বই করছে, এই জন্য আমি তোকে ওয়াদা করে নিলাম, কাডার করে নিলাম মনে হয়। যাও তুমি নদীর ঘাটে, আর আমি চললাম ভোজারাম চাঁদের বাকুল। এসে ভাইজান হ্যাঁ রে সখি, গেলি কই? বলছি ওরা তো এলো না এখন। হ্যাঁ, তোমার মন কি বলছে জানিস? আরে কি বলছে বল না। এই ভালোবাসার খামে চিঠি দিলাম আপন জনে, বন্ধু তুমি উত্তর দিও আমারে। হায় গো বন্ধু তুমি উত্তর দিও আমারে।
চুপ করে বন্ধু তুমি আমারে খোদা গো গান শোনা বই উঠে আসছে চিন্তা করতে হওয়ানি আমি বই করে গিলে নিচ্ছি ও খোদা গো মদ খাতি কোথায় চলে এসেছি চিত্তপুটি ঝাঁকে চলে এসেছি ও খোদা বলি ও সুন্দরী কি হয়েছে খোদা তোমরা এখানে কজন হয়েছো গো দেখতে পাচ্ছ না এত গেলা গিলে নিচে দেখতে পাচ্ছ না কেমন আছে চোখে শস্য ফুল দেখছি আই গুনে দেখছি এটা হলো 1 এটা হলো 2 আর তুই শালা ও খোদা তুই কোয়াছলি ওয়াল্লাহ দুজনে একবার দেখ খানার কোলে বসে মদ খাচ্ছিলু বলে নাকি তুই কোয়া ছিলি ও খোদা ওদন সে দেখ কোথায় এই চিন্তা হইতে এবার ভাই চিত্তপুটি ঝাঁক এই যা বিয়ারদের সামনে বাকুলে গিয়ে মনির মা করব আই বুঝতে বলছি বলি ও সুন্দরী বলো না প্রচুর মহব্বত করি আঙ্গা নিকা করবে কেন তোমাদের নিকে নেই না বিবি ও হচ্ছে কি হয়েছে আবার হবে ও খোদা একটা কথা বলি এরা সহজে যাবে না কি করতে হবে জানি জাল ফেলে জালের ঘালে করে ধরে যাবো তুই পানি চালা দিবি আর আমি জাল ফেলবো গাবো বলেছো কি বললে ওরা আমাদের ধরতে চাই আমরা দুজনে এখানে পালিয়ে চলে যাই চ পানি চালা দে আমি জাল ফেলবো কেমন জালের ঘালে করে ধরে চলে যাবো জালে যাতে মাথা হতে পারি তাহলে হয়েছে 1 2 3 ও মাছ পড়বে না তোর জালে ঝটকা মেরে পালিয়ে যাবে ও তোর ঝটকা মেরে পালিয়ে যাবে ও তুই থাকবি গাল মেলে ও মা পড়বে না তোর জালে ও মা পড়বে না তোর জালে ঝটকা মেরে পালিয়ে যাবে ঝটকা মেরে পালিয়ে যাবে থাকবি গাল পড়বে না তোর জালে ও মা পড়বে না তোর জালে ধরে না জাল পহরে না চলে যে পাকেটে নমাজ ছিপে ধরে না জাল পহরে না চলে যে পাকেটে ঝটকা মেরে পালিয়ে যাবে ঝটকা মেরে পালিয়ে যাবে থাকবি রে গাল মেলে ও মা পড়বে না তোর জালে ও মা পড়বে না তোর জালে ঝটকা মেরে পালিয়ে যাবে ঝটকা মেরে পালিয়ে যাবে থাকবি রে গাল মেলে ও মা পড়বে না তোর জালে ও মা পড়বে না তোর জালে শালা মাছ জালে উঠবে না মাছ কি তোর গালে উঠবে শালা জ্ঞান দিচ্ছে দাঁড়া আমি বুঝতে বলছি বলি তুই কোনটা নিবি বল তুই বেছে আমি যেটা পছন্দ করবো সেটা দিবি তোমার ভাই দাঁড়া তাহলে ভালো করে দেখে নি তুই পছন্দ করে নে সেইটা হবা আরে শোনো ও মানে ভাই এই দা আমি দুটো সব নেবো ও খোদা তুই দুটো আরে শোনো কি বলছি তুই দুটো সব নিলে তোর কলজে বাদ তোর দ্বারা কিচ্ছু হয়নি বলো সুন্দরী প্রচুর মহব্বত করি আচ্ছা কেমন যাতে মাতাল হতে পারি তাহলে ঠিক হয়েছে ঠিক আছে শুনতে চাই কত মহব্বত করো তাই জান শুধু তোমাদের চাই চোখ শুধু ইশারা জানায় আমার এই জানের টেলিভিশনে
শুধু তোমার ছবিটি দেখা যায়, দেখা যায়, দেখা যায়। চোখ শুধু ইশারা জানায়, জানি শুধু তোমাদের চাই, চোখ শুধু ইশারা জানায়। আমার জানের এই টেলিভিশনে শুধু তোমার ছবিটি দেখা যায়, দেখা যায়, দেখা যায়, জানি শুধু তোমাদের চাই। তারা হয়ে মন শুধু যেতে চায় তোমাদের পাশে। তারা হয়ে নবনী আকাশে, মন শুধু যেতে চায় তোমাদের পাশে। যাবে কি তাই আজ সত্যি হলো, যাবে কি তাই আজ সত্যি হলো, দুজনে যে আছি দুজনে, দুজনে